নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে না পরিষ্কার জানিয়ে দিল। এবার পাকিস্তান তা সহ্য করতে না পেরে বিশ্বের যেখানে পারছে সেখানেই নৈতিকতার পাঠ দিচ্ছে ভারতকে, যে খেলার সঙ্গে রাজনীতি মেশানো কি উচিত। এ নিয়েই এবার আমেরিকায় এক পাক সাংবাদিক প্রশ্ন তুললেন যে খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো কি উচিত হচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। আমেরিকায় স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটসে প্রাত্যহিক সাংবাদিক সম্মেলনে বসেছিলেন ডেপুটি স্পোকসপারসন প্রিন্সিপাল বেদান্ত প্যাটেল। সেখানেই এক পাক সাংবাদিক বেদান্ত প্যাটেলকে বলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জট লেগেছে, ভারত পাকিস্তানে যাবে না বলে। ভারত পাকিস্তানে যাবে না সেটা যে ঠিক নয়, সে নিয়ে তিনি বলেছেন ও তার অভিযোগ, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সরকার পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও 2008 সালে শেষবার পাকিস্তানে খেলতে এসেছিল ভারত। তারপর রাজনীতির গেরোয় কখনোই আর পাক সফর হয়নি। খেলার সঙ্গে এভাবে রাজনীতিকে মিশিয়ে ফেলা উচিত কাজ নয়, এটাই বলতে চেয়েছেন পাক সাংবাদিক, কিন্তু বেদান্ত প্যাটেল এড়িয়ে গেছেন। এখন পাক সাংবাদিক যে নৈতিকতার কথা বলছেন, সেই নৈতিকতা তার দেশ পাকিস্তান কি মনে রাখে? সত্যি কি মনে রাখে? সেটা সত্যি খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। তিনি নৈতিকতার কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হলো যে পাকিস্তান তার দেশ কি নৈতিকতার কথা মনে রাখে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে? সেটার উত্তর কি? নিশ্চিতভাবে না। পাকিস্তান স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে কোনো ধরনের নৈতিকতা রাখতে পারেনি, রাখে না। প্রথমে আসবে যে সন্ত্রাসী কার্যকলাপের ক্ষেত্রে কাশ্মীরে কি শুরু হয়েছে। বিভিন্ন জঙ্গি মারা যাওয়ার পর দেখা যাচ্ছে যে পাকিস্তানের সন্ত্রাসীরা মারা গেছে। এরপর আসবে যে দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ এবং মুম্বই বিস্ফোরণের হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানে আয়েসি জীবনযাপন করছে এবং তাদেরকে পাকিস্তান সরকার নিরাপত্তা দিচ্ছে। প্রশ্ন হলো যে সন্ত্রাসের সঙ্গে কি রাজনীতি মেলানো ঠিক? নৈতিকতার প্রশ্ন ভারত করতে পারে, ভারত করছে। পাকিস্তান সরকার কি জবাব দিচ্ছে? পাক সাংবাদিক কি পাকিস্তান সরকারকে জবাব চাইছে যে সন্ত্রাসের সঙ্গে রাজনীতি মেলানো কি উচিত? সেই পাক সাংবাদিকরা কি কখনো বলেছে পাক সরকারকে যে সন্ত্রাসের সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়? তাহলে পাকিস্তান সরকার রাজনীতির সঙ্গে সন্ত্রাসকে কেন মিলিয়ে দিচ্ছে? আর শুধু মিলিয়ে দিচ্ছেই না, সন্ত্রাসীর সঙ্গে মিশিয়ে ভারতকে কেন আক্রমণ করছে? কেন রাজনীতির সঙ্গে ভারতকে অস্থিরতার সম্পর্ক, অশান্তির সম্পর্ক মিলিয়ে দিচ্ছে? একটা দেশের অশান্তি সৃষ্টির সঙ্গে রাজনীতি মেলানো কি ঠিক? সন্ত্রাসী কার্যকলাপে ভারতের সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, ভারতের সেনার মৃত্যু হচ্ছে। ভারতের মানুষের মৃত্যুর সঙ্গে রাজনীতি মেলানো কি ঠিক? অনেক প্রশ্ন আসছে। পাক সাংবাদিকরা কি পাকিস্তান সরকারকে এসব বলবেন যে ভারতে অশান্তির সঙ্গে পাকিস্তান ভারতের রাজনীতি মেলানো কি ঠিক? পাকিস্তান থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর সঙ্গে সন্ত্রাসীর সঙ্গে পাকিস্তানের রাজনীতির, ভারতের রাজনীতির মেলানো কি ঠিক? পাকিস্তানে যেসব ভারতের ওয়ান্টেড আতঙ্কবাদী রয়েছে তাদেরকে লালন পালন করে দেওয়া, ভারতের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পর্ক রাখা কি ঠিক? অনেক প্রশ্ন আসবেই। সেই হিসাবেই খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়, কিন্তু বাদবাকি যেসব
ঘটনার কথা বললাম, অশান্তির কথা, সন্ত্রাসীর কথা, সন্ত্রাসবাদীকে লালন পালন করার কথা, এসব কি রাজনীতির সঙ্গে মেলানো ঠিক? পাকিস্তান সরকার কি জবাব দেবে এসব নিয়ে? ভারতের অভ্যন্তরে সন্ত্রাস দিয়ে ভারতের সার্বভৌমত্বকে হুমকি দেওয়া কি ভারত পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে মেলানো কি ঠিক? নিশ্চিতভাবেই ঠিক নয়। এসব কি পাক সাংবাদিকরা পাকিস্তান সরকারকে জবাবদিহি করতে বলবে? যদি তাদের সেই সৎ সাহস থাকে তাহলে নিজের দেশের সরকারকে আগে জিজ্ঞেস করুন, জবাবদিহি চান যে ভারতের যত অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেসব অভিযোগের সত্যিকারের জবাব দেওয়া উচিত আগে, এবং সে নিয়ে পাকিস্তানের সাংবাদিকদের পাকিস্তান সরকারকে প্রশ্ন করা উচিত যে ভারত যে অভিযোগ করছে সেই অভিযোগের পাকিস্তান সরকারের কি জবাব রয়েছে। আর যদি সেই ক্ষমতা না থাকে পাকিস্তান সরকারকে বলার, তাহলে ভারতের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসনকে কোনো অভিযোগ জানানোর অধিকার নেই পাক সাংবাদিকদের, এটা নিশ্চিতভাবে। কেননা মৃত্যুর উপর দাঁড়িয়ে কোনো অবস্থায় কোনো সম্পর্ক পাকিস্তানের সঙ্গে হতে পারে না। সে রাজনীতি বলুন, কূটনীতি বলুন, খেলা বলুন, একটার সঙ্গে আরেকটার মিলমিশ উচিত কি উচিত না, সেই অভিযোগ জানানোর অধিকারই নেই পাক সাংবাদিকদের। আসলেই পাক সাংবাদিকরা নিজেদের নৈতিকতা, নিজেদের দেশের নৈতিকতা রয়েছে কিনা সেই বিচার তারা করেন না, শুধু ভারত ক্রিকেট নিয়ে বা খেলা নিয়ে রাজনীতি করছে সেটাই তাদের চোখে পড়ে। কিন্তু তাদের দেশের সরকার যে সমস্ত কিছু নিয়ে ভারতের সঙ্গে জড়িয়ে দিচ্ছে রাজনীতি, সে নিয়ে তাদের চোখে লাগে না। এর থেকে হাস্যকর, এর থেকে কম মানসিক অবস্থার কথা আর কিছু হতে পারে না। আগে পাকিস্তান ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে হুমকি করা অবস্থান থেকে সরে দাঁড়াক, এমনিতেই ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। না হলে যেহেতু পাকিস্তানের মতো শয়তানি মানসিকতায় সন্ত্রাসবাদী কার্যকলাপে ইন্ধন, সন্ত্রাসবাদীর আতুরঘর ভারতকে বানাতে পারে না, তাই হয়তো পাকিস্তান বুঝতে পারছে না যে ভারত কতটুকু সন্ত্রাসে জর্জরিত এবং নাস্তানাবুদ হয়ে রয়েছে। পাকিস্তানের উচিত যে ভারতের আতঙ্কবাদী ভারতের হাতে তুলে দেওয়া এবং নিজেদের দেশে যে সন্ত্রাসী সংগঠন সক্রিয় রয়েছে সেগুলোকে ভারতে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ না হয় থামানো। তাহলেই ভারত পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হবে এবং এভাবে সারা বিশ্বে গান গেয়ে বেড়াতে হবে না যে পাকিস্তানে ভারত খেলতে যায় না, এতে নৈতিকতা লঙ্ঘন হচ্ছে। আরে পাকিস্তান তো এর আগেই নৈতিকতা লঙ্ঘন করে ফেলেছে, সমস্ত নৈতিকতা লঙ্ঘন করে ফেলেছে ভারতের সঙ্গে। কোনো দিক দিয়ে বাকি নেই ভারতকে অশান্তি করতে পাকিস্তান থেকে। পাকিস্তান আগে নৈতিকতা নিজেদের মধ্যে আনুন, তারপর অন্যকে নৈতিকতার পাঠ দেওয়া কথা চিন্তা করবেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।